এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল, তার মোকাবেলা করা। নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায়, নিয়ম না থাকলে যত বিপদ। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি, আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি। আর কোনো কোনো জিনিস, বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে, যেগুলোর অভাব হলে বিপদ হয়, আমাদের মানুষের কষ্ট হয়, এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা, সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা, যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার, ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি, কারণ তাদের সমস্যাটা তাদের কাছে পরিষ্কার। কাজে শুধু নিজেটা পরিষ্কার হলো তাই না, এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে, এই বিপদের যেন না হয়, বিপদটা যেন না হয় সেগুলো করা, সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই যেন না হয়। যেমন মাঝে মাঝে যে আমরা সরকার আসা মাত্র একটা ঘটনা ঘটলো, বন্যা, হঠাৎ করে একটা বন্যা হলো, এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে ঢুকতেই এরকম একটা, এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল, তার মোকাবেলা করা, এই আকস্মিক একটা ঘটনা, এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা, সেটাও একটা বড় জিনিস যে আমরা কিভাবে সেই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করব, যাতে করে প্রস্তুতি থাকে আমাদের। এরকম আকস্মিক পরিস্থিতি বন্যায় যেমন হয়, আর আরো নানাভাবে এটা হতে পারে, যে আকস্মিক পরিস্থিতিগুলো যাতে ঠিক রাখা। লেখাপড়াটা ঠিক মতো হচ্ছে, কারণ বই বিতরণ হবে, সেটা নিয়ে নানা রকমের কথা উঠবে, কেউ বই পেলো কেউ বই পেল না, সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা, সেটা যদি প্রপারলি নাও হয়, যে ঠিক মতো আসে নাই বই, যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে, কেউ পায়নি, কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধভাবে, কি আগে ভাবে কারটা পরে আসতেছে, কার দ্বিতীয়বার আসলে কারা কারা ভাবে, আগের থেকে মনটা ঠিক করে ফেললে, জানিয়ে রাখলে তারাও শান্ত থাকে। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি, এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায়, নিয়ম না থাকলে যত বিপদ। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি, আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। এটা আমার নতুন করে বলার কথা না, তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয়, যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয়। কাজে এই কমিটমেন্ট করো, যে নিয়ম মানেই হলো কমিটমেন্ট। আমি একটা ওয়াদা করেছি, একটা কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা রক্ষা করা, সেই জিনিসটা দেখা। এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে, অনেক জিনিস ঠিক মতো হবে না, যেহেতু আমরা এখনো সবকিছু গুছিয়ে আসেনি, সেই জন্য। তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনিশ্চিত থাকবে, তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে নেও। যেখানে অনুপস্থিত আছে, কোনো নির্দেশের অনুপস্থিতি আছে, চিন্তার অনুপস্থিতি আছে, সেগুলো গুছিয়ে নেওয়া, এটি নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো, যে আমি আমারটা ঠিক মতো চালাবো। ওই যে বললাম, এর মধ্যে এই যত কিছু হচ্ছে কমন একটা জিনিস, সব জেলাতে একই রকম হবে, কিন্তু সব মিলিয়েও একটা জেলা এ পাবে, বা কয়েকটা জেলা এ পাবে, কয়েকটা জেলা বি পাবে। আমি যেন বির মধ্যে না থাকি, আমি যেন এর মধ্যে থাকি, এইটুকুই শুধু। আমি যেন কোনো সময় সিতে ঢুকে না পাই, এটুকু নিশ্চিত করতে পারলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। কি কি জিনিসের অভাব আছে এবং উপর থেকে সেটা এখনো দেখা যাচ্ছে না, তারা কিছু বলছে না, আমি বিনীতভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি যে একটা জিনিস করলে কিন্তু ভালো হতো, আপনারা একটু খেয়াল করেন, এই কথাটা বললে তাদেরও মনে হবে তাই তো, এরা তো আমরা খেয়াল করিনি, এটা খুব সুন্দর কথা বা খুব ন্যায্য কথা, এটা তো এখনই করা দরকার। আমরা শুধু একটা নির্দেশ দেওয়ার ব্যাপার, একটা সার্কুলার দেওয়ার ব্যাপার, একটা নীতিমালা প্রণয়ন করার দরকার ইত্যাদি। এই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়া কিন্তু একটা মস্ত বড় কর্তব্য। এই কর্তব্যটা আমরা পালন করতে পারি। শুধু যে তারা যা দিল সেটা মানছি তা না,
আমরা তারা যারা দিচ্ছে সেখানে আর একটু সংশোধন করলে আরো সুন্দর হতো, এই কথাটা বলা যায়। এটা না বলার কোনো কারণ নেই। কেউ এটাতে মন খারাপ করবে যে আমি বললাম তুমি আমার কথার উপরে কথা বলো, এটা কি দুঃসাহস তোমার, এই কথা বলে আমার মনে হয় না। যদি একটা সঠিকভাবে প্রস্তাবটা আসে, কথাটা মনে লাগে, তাহলে এটা করবে, গ্রহণ করবে, আবার সন্তুষ্ট হবে যে এই চিন্তা করে জিনিসগুলো দেখে আমরা যেটা বলছি আমাদের কথাগুলো তো বুঝেছে, তার সঙ্গে যে কথাটা ফাঁক থেকে গেছিল সেই ফাঁকটাও সে পূরণ করে দিয়েছে খুব সুন্দরভাবে। এটা সবাই আনন্দ পায়, যেহেতু কাজটা হওয়াটাই হলো আমাদের সবার উদ্দেশ্য, লক্ষ্য। আমরা যেগুলো করতে চাচ্ছি, অনেক জিনিস, অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়, শুরু হয় শেষ হয় না, এগুলো পত্রপত্রিকাতেও আছে, সবসময় দেখা যায় নিজের এলাকায় কি আছে কোনটা, একটু মনোযোগ দিলে হয়তো সেটা হয়ে যায়। কিন্তু যেহেতু আমি আর মনোযোগ দিচ্ছি না, ওই পড়ে আছে তো পড়ে আছে, উপরওয়ালার একটা ক্লিয়ারেন্স দরকার ছিল, সেটার ব্যাপারে লেখাও হয়নি, কথা বলা হয়নি, কাজে ওইটা কোনো নির্দেশও পাইনি, কাজে ওইটা অসম্পূর্ণ রয়ে গেছে। ওরকম যেন না হয়, পরিমাণ কমে। ওই আবার যে কথাটা বলবো যে যত কিছুই করি না কেন, সবকিছু মিলে যত জেলা আমরা আছি তার মধ্যে আমার জেলা যেন এ প্লাসে থাকে, আমি যেন সি মাইনাসে চলে না যাই, আমি যেন বিতে পড়ে না যাই। আগে এতে ছিলাম, এ প্লাসে ছিলাম, এখন বি মাইনাসে চলে এসেছি, এইটা কোন দিকে আমি ঘাটতি করলাম, এটা যেন না হয়। এটা নিজের আনন্দের জন্য আমি বলছি যে এটা এমন জিনিস না কেউ এটার জন্য কাউকে শাস্তি দিতে যাচ্ছে, কিন্তু নিজের আনন্দ যে আমরা নিজেরাই শ্রেণী বিন্যাস করতে পারি। এটা কারোর জন্য অপেক্ষা করতে হবে তারও দরকার নাই, নিজের আনন্দের জন্য এটা করা। আমি কোথায় আছি, আমার নিজের শখ অনুসারে আমি দেখবো এটা আমি কোথায় আছি সেটা বের করা। আর উপর থেকে যদি কেউ করে দেয় আরো ভালো, যে ইনফর্মালি করছে, কাজে এটা এমন জিনিস না এটার জন্য কারো জবাবদিহি করতে হবে এমন না। তো শান্তির জন্য মনের, যেমন আমরা মাঝে মাঝে পুরস্কার দিই, এটা এই নয় যে অন্যদেরকে আমরা মনে করলাম যে তোমরা খারাপ করেছো, সেটা না, এটা আউটস্ট্যান্ডিং হয়েছে সেজন্য আমরা তাকে একটা রিকগনিশন দিই, এই জাতীয়। কাজে ওই শ্রেণীবিন্যাস গুলো যদি করতে পারি তাহলে দেখা যাবে যে অনেক জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, যে কে কোন দিকে মার্ক কম পাচ্ছে, কি কোন দিকে মার্ক বেশি পাচ্ছে, কি কি জিনিসের উপরে আমরা অ্যাটেনশন দিলে সেগুলো হতে পারে, সেগুলো দেখা।